তুই এটা নিজের হাতে বানিয়েছিস? হ্যাঁ, বাহ, কেমন হয়েছে বল? সুন্দর হয়েছে রে। তোকে এতগুলো থ্যাংক ইউ। কিরে ইরফান, যার ছায়ার পিছু পিছু 4 বছর গুড়গুড় করলি, গ্রাজুয়েশন শেষে এসে ওরই আংটি দিবি তুই? তোর তো কলেজে অনেক বড় হয়ে গেছে রে ভাই, কাহিনী কি? আরে জনি, ওরে দিয়ে কিচ্ছু হবে না। একই ডিপার্টমেন্ট একই সেকশনে পড়ে কিন্তু আজ পর্যন্ত কোনোদিন হাই অব্দি বলতে পারে না। আর ও কিনা দিবে রিং। আরে আমি কি করব? আমি যখনই ভাবি কিছু বলতে যাব তখনই তো সব এলোমেলো হয়ে যায়। শোন ভাই, র্যাক ডের আর মাত্র 2 দিন বাকি। আজকে বার্থডে সেলিব্রেট করতে আসছি, এটাই তো শেষ চান্স। এইবার সাহস না করলে সারা জীবন শুধু আফসোসটাই পকেট নিয়ে নিয়ে ঘুরবে। শোন, তোর জন্য আমার কাছে একটা জিনিস আছে। কি? এই নে, এটা ট্রাই কর। প্রথমে এটা খুলবি, তারপর ঢালবি। শুধু এতটুকুই, তোর কনফিডেন্স হাই করে দেবে। এইভাবে নাকে ধরবি, তারপর একটা নে ভিতরে। তখন তুই আর ইরফান থাকবি না, সুপারম্যান হয়ে যাবি। এই নে, ট্রাই কর। ইরফান ভাই, এসবের কোনো দরকার নাই, স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই খারাপ। বেশি বুঝোস? আমি খাই না, স্বাস্থ্যের জন্য ভালো না মানে? তুই আজাইরা খাইলে কথা হবে বলিস কেন? আমি জানি না হ্যাঁ? এটা কি। আই লাভ ইউ। মানে আমি খেয়াল রাখবো তোমার, কখনো একা রাস্তা পার হতে দেব না, কখনো কোনো ঝামেলায় পড়তে দেব না। তোমার থেকেও তোমাকে প্রোটেক্ট করব, তোমায় সবসময় ভালোবাসবো, আর ভালোবাসায় কখনো চিটিং করব না। তোমায় সবসময় সত্যি বলবো, কখনো মিথ্যা বলবো না। মানে বলবো ছোটখাটো, কখনো তোমায় একটু কম সুন্দর লাগলেও হয়তো বলবো তোমায় অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু এমন মিথ্যা বলবো না যেন বেঈমানি হয়ে যায়। সো উইল ইউ ম্যারি মি? এই কথা বলতে তোমার 4 বছর সময় লেগে গেল? তুমি কি ভাবছো আমি কিছুই বুঝতাম না? পেছনের বেঞ্চ থেকে আমাকে কে পাহারা দিচ্ছে সেটা আমি ঠিকই বুঝতাম, তাই জন্যই এতদিন ওয়েট করছি। হ্যাঁ, আবার কি, মানে আমিও তোমাকে পছন্দ করি। আই লাভ ইউ টু। হ্যাঁ বুঝছো?